আমাদের হোটেলে গাড়ি দেখো, ইস আরও 2-3টে গাড়ি ছিল, আমাদের গাড়িটা এখানে ছিল, সবাই বেরিয়ে গেছে 3:30, আমরাই লেট করে ফেললাম। সাক্ষী গণেশের মন্দির, বন্ধ রয়েছে, আমরা ঢুকছি 3:30 মতো বাজে, ওই জন্য ওরা আসছে। দেখো এটা হচ্ছে এখন এত ভিড় যে অন্য কোনো দর্শন হচ্ছে না, এই দর্শনের লাইন দেখো। আমরা ভোরবেলায় 3:30 পৌনে 4টের সময় বেরিয়ে 4টে, আমাদের 1 ঘন্টা 10-15 মিনিটে দর্শন হয়ে গেছে। এই যে এইখানে হচ্ছে লাইন, যতদূর দেখা যাচ্ছে, ঠিক আছে, ওই দিক দিয়ে বেরোনো, কিন্তু এই লাইন আবার খুলবে 10:30টায়, এখন বাজে পৌনে 7টা। এরপরে আমরা তিরুপতির জন্য বেরিয়ে যাব। হর হর মহাদেব। এই যে সব ভেতর অবধি দোকান, বাবা সব ঘুরে ঘুরে দেখেছে, ঠিক আছে, মিস করে গেলাম। টনিদাও চেষ্টা করছিল আর একবার ঢোকার, টনি ভুজি বাবাকে নিয়ে, কিন্তু খুবই আর কি এখন বন্ধ করে দিয়েছে। এই যে ছবি তোলার দোকান, যেখানে এরকম করে ছবি তুলে দিচ্ছে, এই যে সব, এই যে মারা কোথায় ঢুকেছে দোকানে দেখা যায়, চুড়িমালা দেখতে ঢুকেছে। এই শালা, যে শাশুড়ি আর বৌমা তো একই কালারের তো। আবার শখ ছিল যে ওখান থেকে এরকম করে একটা ছবি তুলে নেবে, আমি আবার ছবি তুললাম, ঠিক আছে। এখানে খড়ি মাটি কেমন করে বিক্রি হয়, দেখ এগুলো সব খড়ি মাটি, সুন্দর করে ডিজাইন করে কেটে খড়ি মাটি, এগুলো প্রদীপ ধরানোর জন্য প্রদীপ। ওই হচ্ছে মল্লিকার্জুন, 4টে গেট আছে এরকম, আমরা একটা গেটের দিকে এলাম, এখানে এইভাবে জ্বালানো হচ্ছে। এই যে এখান থেকে, যে এখান থেকে ফ্রি দর্শনের লাইন, এখন ফ্রি দর্শন হচ্ছে না, ওই জন্য কম লাইন। এই হচ্ছে পুরো জায়গাটা, ওইখানটারে মারা রয়েছে। এই যে আজকে সকালবেলায় ধুতি পরা নিয়ে হলো, কিছুতেই পরতে পারছি না, টনিকে বললাম পরবো না, বলছি আমরা আজকে দর্শন মানে আর কি স্পর্শ করার হয়নি। টনিরা আবার এখানকার এই লুঙ্গি স্টাইলের ধুতি নিয়ে নিল, মা টনি, এই যে চিপচিপা দেওয়া ধুতি। চলো আমরা সব সামনে এলাম, এখানে দ্বীপ জ্বালাবে বলে টনি, এই যে ওরা আসছে। মল্লিকার্জুনের সামনে, এই যে মল্লিকার্জুন, এখানে সব জায়গায় মোবাইল অ্যালাউ নেই, তো যাই হোক করে এদিকে, এই যে তুমি হাতে, এই যে হর হর মহাদেব, নমঃ পার্বতী পতে, হর হর মহাদেব। 365 পিস বলতে দিয়ে একটা করে প্রদীপ, মানে সারা বছরের জন্যই একটা প্রদীপে হয়ে যাবে। এদিকে মল্লিকার্জুন, ডোনেশন 50,000 থেকে শুরু হচ্ছে, তাতে কি কি আছে 10 লাখ অবধি।
হোটেলের মধ্যে দোলনায় দোলো, দেখি আমরা খুঁজতে গিয়ে দেখি বাবা দোলনায় দুলছে। হ্যাঁ, এই যে এবার আমরা বেরোবো। হ্যাঁ, এই যে আমাদের গাড়ি ঘুজি রেডি, হাতে দেখা। হ্যাঁ, কাজু নিয়ে এসছে জামাইবুর জন্য। ভাইয়ের ক্যামেরাটা ভাই শুধুমাত্র দিয়েছে বদ্দার যাতে আর কি কই দাও, বদ্দার যাতে ভিডিওতে আসতে পারে। ভাইয়ের কনফিডেন্স লেভেল এখনো বুনুর চশমা এখনো বেরোয়নি, কেন এখন সবে বাজে 9টার কাছাকাছি বেজে গেল। এই ছিল আমাদের প্রথম দিন শ্রীশৈলামের হোটেল। এই দেখো বাবার দেখা দেখি ওরা তাড়াতাড়ি করে এলো দোলনায় চড়তে। এই যে কেমন কেমন দর্শন হলো, যাক বিন্দাস। দেখো এবি রাস্তা পুরোটাই টাইগার রিজার্ভ, ঠিক আছে। এখানেই আমি যেটা বুক করতে চাইছিলাম সেরকম ইয়েটা দেখলাম, টেন্ট ফেন্টেরও থাকতে হবে, প্লাস ইয়ে করাবে। পুরোটাই টাইগার থাকার জায়গা, প্লাস থাকে তো বটে, সব জায়গায় দেখ করা রয়েছে। এত সুন্দর রাস্তা, ফাটাফাটি। ঠাকুরের দর্শন হলো আমাদের সবার, এবার যাচ্ছি আমরা। এখানে দাঁড়িয়ে কফি খাওয়া হলো, লেবু, তারপরে কলা। ওইদিকে ওরা সব লেবু কলা কিনছে, ওই যে সব। আর এদিকে গুজি কফি চা এসব খাওয়া দাওয়া হলো সকাল 10টা 10। দেখাও পেঁপেটা, দেখাও এনে কেমন দেখতে, পুরো লাল। মাঝখানটা দেখাও, এত সুন্দর খেতে, হেভি খেতে, মারাত্মক। বলো তো, আমি কি বলছিলে? আমি বাজার করলাম বলে এত ভালো। হ্যাঁ, আমি নেমে নেমে বাজার করে আনলাম। পুরো পাহাড় দিয়ে ঘেরা চারদিকে, হেভি রাস্তা। রাস্তাটাই এত ভালো, এদিকে পাহাড়, এদিকে জমি চাষ, আর রাস্তা দেখো পুরো একদম এই রাস্তা। ভাই আমাদের ফোনে বুক করে দিচ্ছে তিরুপতি দর্শনের, পেছনে সবে দেখা হচ্ছে, কই দেখাও, সবেদা ছাড়াচ্ছি। ইয়ে দাদা আমাকে এটা দিল, আমিও খাচ্ছি। এ ভাই হয়েছে, আর কিছু বলতে হবে? থালা সাইজগুলো দেখো, বাবার থালা সাইজে কি কিছুই খাবে না। আমার আর বাবার জন্য এই যে কার্ড রাইস, আর ওদের ভাত আর ডাল, আর কি জানি আলুর কি আসছে আজকে। তো পাহাড়ের মাথাতে এই বিদ্যুৎ উৎপাদনের জন্য এগুলো লাগিয়ে রেখেছে, হেভি লাগছে। আরে আজ তিরুপতির মুখটার মতোই লাগে। সুন্দর জায়গাগুলো, চারদিক দিয়ে সবসময় পাহাড়টা, রাস্তাটা এত সিনিক বিউটি, ভাবার বাইরে। চারদিকে পাহাড়, আর পাহাড়গুলো এত সুন্দর, ফাটাফাটি। বৃষ্টি চলে এসছে, তো পেছন থেকে মা সরে আসছে, আর ও পেছনে লাগেজ ঢোকাতে হচ্ছে, কিছু উপায় নেই। তিরুপতিতে একটু বৃষ্টি বৃষ্টি ব্যাপার রয়েছে। ছবি তুলিস, হ্যাঁ তোর মা পার্টি হ্যাঁ, নিয়ে এসেছিল পার্টি পাতে, এটা ছবি তোকে ছেড়ে দে, বিশান্ত বলবো গুজি টিপছে পানি। বাবা আছে লাগেজের সঙ্গে। কাল রাতে মোটর যন্ত্রণা করছে, এত যন্ত্রণা করছে। 5টা 10 বাজে, আমরা আর 50 কিলোমিটার মতো বাকি আছে তিরুপতি ঢুকতে। আবার একটা চায়ের দোকানে, এখানে দেখো ওদের এই যে ওরা প্রত্যেকটা বাড়িতে এই যে এরকম নাজার বাট্টু মতো ওপরে এরকম লাগানো, ভাষা এরা কেউ জানে না। ভেতরের অবস্থা দেখায়, টনি ঘুমিয়ে পড়ে যাচ্ছে প্রায়, গুজি মার পা টিপে দিচ্ছে, বাবা
সকাল 9টায় বেরিয়েছি, এখনও 5টা বাজে, এখন 6টায় পৌঁছবো।